আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিহাব বলছি। আজকে আমাদের জাভাস্ক্রিপ্টের সেশনের প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে। আমরা প্রথমত প্রশ্ন হচ্ছে কি আমরা জাভাস্ক্রিপ্ট কেন শিখব। জাভাস্ক্রিপ্ট হচ্ছে কি একটি প্রধানত হচ্ছে গিয়ে ওয়েবসাইট রিলেটেড কিংবা হচ্ছে গিয়ে অ্যাপ ডেভেলপমেন্টের জন্য কিংবা হচ্ছে গিয়ে মেইনলি হচ্ছে গিয়ে ব্রাউজার বেসড প্রোগ্রামিংয়ের জন্য হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্ট অ্যাপ্রোপ্রিয়েট। বাট আমরা এটা দিয়ে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন কিংবা হচ্ছে গিয়ে মোবাইল অ্যাপ অ্যাপ্লিকেশন, ক্রস প্ল্যাটফর্ম iOS অ্যাপ্লিকেশন ব্যবহার করে হচ্ছে গিয়ে আমরা এগুলো তৈরি করতে পারি। সো এছাড়াও জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক কিছু করা যায়, যেমন এমবেডেড সিস্টেম ইঞ্জিনিয়ারিং সব কিছুই করা যায় জাভাস্ক্রিপ্ট দিয়ে। তবে ওইগুলো বেশি কমপ্লেক্স, মেনলি হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্ট ওয়েব ব্রাউজিং কিংবা হচ্ছে গিয়ে ব্রাউজারের জন্য তৈরি করা হয়েছে এবং এটা অ্যাপ ডেভেলপমেন্টেও ইউজ করা যায়। বাট আমরা জাভাস্ক্রিপ্টের আজকে কিন্তু একবারে বেসিক থেকে শুরু করতে যাচ্ছি। সো প্রথমত আমাদের কী করতে হবে, প্রথমত হচ্ছে গিয়ে আমরা এনভায়রনমেন্ট সেট আপের জন্য আমরা মেইনলি ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা রান করব। আমি ধরেই নিচ্ছি তোমরা জাভাস্ক্রিপ্ট শেখার আগে HTML এবং CSS কিংবা শুধু HTML দুইটাই জানো। সো কেন আমাদের জাভাস্ক্রিপ্ট রান করার জন্য বা দেখানোর জন্য, রেজাল্ট দেখানোর জন্য কিন্তু আমাদের HTML লাগবে। অত কমপ্লেক্সলি লাগবে না, জাস্ট আমরা HTML এর মাধ্যমে রেজাল্টটা জাস্ট শো করব, কেননা আমরা তো ব্রাউজারে শো করতে হবে আর ব্রাউজার শুধুমাত্র HTML সাপোর্ট করে। সো ফার্স্ট অফ অল আমরা কী করব, যে গুগলে এসে বা যে কোনো একটা ব্রাউজারে এসে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে সার্চ করব। সো আমাদেরকে এখানে রিকমেন্ড করছে ভিজুয়াল স্টুডিও কোড। দেন হাওয়েভার ভিজুয়াল স্টুডিও কোড কিন্তু মাইক্রোসফটের একটি প্রোডাক্ট। সো এটা অনেক ভালো, মোটামুটি খারাপ না। সো তোমরা হচ্ছে কি যারা উইন্ডোজের জন্য ইনস্টল করবে তারা এখান থেকে ইনস্টল করবে। দেন হচ্ছে কি iOS-এর জন্য বিভিন্ন অপশন আছে। আমরা iOS-এর জন্য যদি ডাউনলোড দিই, এখানে আমার উইন্ডোজ ইউজ করতেছি যার কারণে এখানে উইন্ডোজ রিকমেন্ডেশন করতেছে। সো আমি যদি ডাউনলোডে গিয়ে দেখি তাহলে হচ্ছে গিয়ে তোমাদের এখানে ম্যাকের জন্য আছে, লিনাক্স বা উবুন্টুর জন্য এখানে আছে এবং উইন্ডোজের জন্য তোমরা এখান থেকে ইনস্টল করতে পারো। হাওয়েভার আমাদেরকে ইনস্টল করার পরে আমাদেরকে ভিজুয়াল স্টুডিও কোড যাওয়ার আগে আমাদেরকে একটা ফাইল ক্রিয়েট করতেছি। আমাদের যেহেতু ভিডিওর সবগুলো সোর্স কোড এখানে আমরা রাখতে যাচ্ছি, অর্থাৎ এই ফাইল দিয়েই আমরা এই ফোল্ডার দিয়ে যাচ্ছি কি আমাদের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। এখানে আমরা কোড করব। সো এটার নাম দিয়ে দিলাম জাভাস্ক্রিপ্ট। সো এখানে ক্লিক করার পর আমরা এটার ভিতরে ঢুকলাম। দেন হচ্ছে কি শিফট ক্লিক করে মাউসের রাইট ক্লিক করার পরে আমরা এখানে দেখবো যে পাওয়ারশেল উইন্ডো হেয়ার। দেন আমরা এটা ক্লিক করার পরে আমরা লিখবো হচ্ছে কি কোড ডট, জাস্ট এতটুকু লিখব। দেন আমাদেরকে একটা ইন্টারফেস নিয়ে আসবে, সেটা হচ্ছে গিয়ে ভিজুয়াল স্টুডিও কোডের ইন্টারফেস। দেন আমরা কি করব, আমরা করব হচ্ছে কি এখানে দেখো, এখানে হচ্ছে কি একটা ফাইল ক্রিয়েটের জন্য এটা, ফোল্ডার ক্রিয়েটের জন্য এটা, এটা হচ্ছে কি মিনিমাইজের জন্য জেনারেলি, আর এটা হচ্ছে কি রিফ্রেশ। দেন আমরা যেহেতু ছোটোখাটো প্রজেক্ট দিয়ে শুরু করতে চাচ্ছি, প্রজেক্ট না, আমরা হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের বেসিক সম্পর্কে আমরা আজকে জানবো, যার জন্য আমাদেরকে এখানে ফাইল তৈরি করতে হবে। ফাইলের জন্য আমি বলেই দিয়েছি যে তোমাদেরকে HTML হালকা হলেও জানতে হবে, এটা তোমার জন্য অ্যাসিস্টফুল হবে, কারণ হচ্ছে কি আমরা জাভাস্ক্রিপ্টের রেজাল্টগুলো কিন্তু এখানেই শো করব। সো আমি লিখছি যে index.html। ওকে, দেন তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্টের ডিরেক্ট যে স্ট্রাকচার আছে ওইটা ম্যানুয়ালি লিখতে পারো কিংবা হচ্ছে গিয়ে নিজের মতো লিখতে পারো। সো আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে জাভাস্ক্রিপ্ট। দেন আমাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে কি style.css, যদি এটা লাগে না, বাট তাহলে আমি নিলাম না আজকে। নেক্সট এর থেকে আমরা এটা ইউজ করব, প্রবলেম নেই। আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে গিয়ে আমরা দিয়ে দিব হচ্ছে কি app.js, যেটা হচ্ছে কি অ্যাকচুয়াল জাভাস্ক্রিপ্ট ফাইল, JSX না, জাভাস্ক্রিপ্ট। দেন আমাদের কোড রান করার জন্য বা সহজে রান করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি এখানে একটা এক্সটেনশন ইনস্টল করতে পারি, যেটার নাম হবে লাইভ সার্ভার। সো তোমরা আশা করি পেয়ে যাবা প্রথমেই যে লাইভ সার্ভার পাওয়ার পরে, এই তো এটা
সো এটা ইনস্টল হোক, দেন হচ্ছে কি আমরা কোডে যাই। এখানে আমরা কি করব, আমরা কিন্তু এখান থেকে যদি হ্যালো ওয়ার্ল্ড যদি লিখি তাহলে এখান থেকে HTML থেকে কিন্তু আমাদেরকে এটা শো করতেছে, অর্থাৎ দাঁড়াও আমাদের এটা ইনস্টল হয়ে নিক। ওকে, আমাদের হচ্ছে গিয়ে লাইভ সার্ভার বা হচ্ছে গিয়ে আমাদের যে যে সার্ভার ছিল লাইভ সার্ভার সেটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। এবং হচ্ছে গিয়ে আমরা এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে কি অটো সেভ নামক একটা অপশন আছে। কারণ হচ্ছে কি আমরা চাই না যে ম্যানুয়ালি একটার পরে একটা কোড লিখে আর একটা আবার সেভ করা। সো আমরা এখানে এসব ডিসকাস্টিং থেকে বাঁচার জন্য আমরা অটো সেভ দিতে পারি। দেন আমরা যখন এখানে গো টু লাইভ যখন যাব তখন আমাদেরকে একটা নেটওয়ার্ক অ্যাক্সেস দিতে বলতেছে, নো প্রবলেম, দিয়ে দিবা। দেখো আমাদের এটা রান হয়েছে হচ্ছে কি তোমার HTML ফাইল থেকে, রাইট? ওকে, দেন আমরা এখন এই হেলো ওয়ার্ল্ডটা কী করব, কোথা থেকে রান করব? জাভা স্ক্রিপ্ট থেকে রান করব, যার কারণে আমরা এখানে দিয়ে দিচ্ছি যে স্ক্রিপ্ট। এখন এই স্ক্রিপ্টের মধ্যে আমরা কিন্তু এখানে কোড লিখতে পারি। সেটা হচ্ছে কি আমি যদি প্রথমেই যদি লিখি যে ডকুমেন্ট ডট রাইট hello world, দেন আমরা দেখতে পাবো যে কোথায় গেল এটা, দেন আমরা এখানে দেখতে পাবো যে আমাদের সার্ভারটা আবার রান হয়েছে, নো প্রবলেম। দেন দেখো এইটা কিন্তু শুরু হয়েছে, হ্যালো ওয়ার্ল্ডটা শুরু হয়েছে হচ্ছে গিয়ে জাভা স্ক্রিপ্টের ফাইল থেকে। দেন আমরা যেটা করতে পারি যে হ্যালো ওয়ার্ল্ড এটা যদি না লিখি, হ্যালো ফ্রম জাভা স্ক্রিপ্ট, ওকে। দেন তোমরা দেখবা এখানে এখানে আমার অনেকগুলো টেপ শো হয়ে গেছে। ওকে, আমরা যদি এখানে যাই এখন দেখো হ্যালো ফ্রম জাভা স্ক্রিপ্ট, তার মানে আমাদের জাভা স্ক্রিপ্ট যে কোডটা লেখা বা হ্যালো ওয়ার্ল্ড যেটা লেখা এটা আমরা লিখতে পারছি। বাট আমরা চাই না যে HTML কোডের মধ্যে জাভা স্ক্রিপ্ট কোড লিখতে, আমরা চাই যে এক্সটার্নালি একটা ফাইল তৈরি করবো যেটা হচ্ছে গিয়ে যে কোনো একটা index.js অর এনিথিং এলস js তুমি দিতে পারো, যে কোনো নাম দিতে পারো, ওইখানে আমরা লিখতে চাই। যার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের HTML এর সাথে জাভাস্ক্রিপ্টের যে ফাইলটা আছে ওইটা কানেক্ট করে দিতে হবে। যেমন হচ্ছে আমি নিলাম যে app.js। সো আমি যদি এখন দেখি যে আমার এখানে কিন্তু কিছুই নেই, কারণ হচ্ছে এমটি। সো আমি যদি এখন লিখি, এখানে যদি এসে যদি লিখি যে ডকুমেন্ট ডট রাইট hello world from JavaScript, এখন তোমরা দেখবা যে hello world from JavaScript, তার মানে আমরা হচ্ছে গিয়ে এখানে কোথা থেকে রান করলাম, সেটা হচ্ছে গিয়ে app.js কিংবা হচ্ছে গিয়ে JavaScript ফাইল থেকে রান করলাম। হাউএভার তুমি কিন্তু এখানে app.js এর জায়গায় index.js, তোমার নাম .js, যেমন আমার নাম শিহাব, আমি যদি শিহাব.js দিই এটাও কাজ করবে, নো প্রবলেম, এক্সটেনশন জাস্ট js হলেই হয়েছে। দেন আমরা যেটা করব, আমরা ফ্রিকুয়েন্টলি আমাদেরকে যেটা যেটা জানতে হবে সেটা হচ্ছে কি ভেরিয়েবল কি, হোয়াট ইজ ভেরিয়েবলটা কি, আগে আমাদেরকে এটা জানতে হবে যে ভেরিয়েবল কি। কারণ হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট, নট অনলি জাভাস্ক্রিপ্ট, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মোটামুটি ভেরিয়েবল কি এটা জানতে হয়। তুমি যদি যে কোনো ল্যাঙ্গুয়েজ, হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ ইট ইজ, যেমন হচ্ছে কি PHP, Python, C++, C or Java, whatever language you learn, you must have learned more about the variable. So variable কি আগে এটা বলি। ভেরিয়েবল হচ্ছে কি কাইন্ড অফ একটা স্টোর করা আর কি। যেমন হচ্ছে গিয়ে তুমি বাসার মধ্যে যদি তোমার ঝুড়ি থাকে, তুমি একটা ঝুড়ির মধ্যে তুমি অনেকগুলা যে কোনো কিছু রাখার পরে এই ঝুড়ি তুমি যেখানে নিয়ে যাবা, তোমার রাখা যে বস্তুটি ঝুড়ির মধ্যে আসে সেটি তো ওইখানেই যাচ্ছে, রাইট? তো আমরা বলতে পারি ভেরিয়েবল হচ্ছে কি একটা ঝুড়ি, যেখানে তুমি পণ্য রাখলে
ওই ঝুড়ির সাথে সকল পণ্য চলে যায়, অর্থাৎ ওই পণ্যের যে মানটা বা হচ্ছে গিয়ে ওই যতগুলো পণ্য আছে সবগুলো হচ্ছে গিয়ে তোমার ঝুড়িতে থাকে, বা আমরা ঝুড়িকে একটা পণ্য বলতে পারি, রাইট? কারণ হচ্ছে গিয়ে সবগুলো পণ্য কিন্তু ঝুড়িতেই আছে। সো যার জন্য আমরা বলতে পারি যে আচ্ছা, আরেকটা উদাহরণ, তোমরা যখন দেখবা যে আমাদের দেশ কি বাংলাদেশ, এখন আমাদের দেশের প্রাইম মিনিস্টার যদি অন্য কোথাও অন্য কোনো কনফারেন্স বা ওয়ার্ল্ড কোনো ব্রিফিং কনফারেন্সে যায়, তখন কিন্তু বাংলাদেশ দিয়ে যখন ডাক দিবে তখন কিন্তু আমাদের বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার আছে উনিই যাবে, রাইট? সো উনি হচ্ছে গিয়ে একটা ঝুড়ি যেখানে আমাদের পুরো বাংলাদেশটা হচ্ছে গিয়ে ওনার সাথে ইনক্লুডেড। এটাই হচ্ছে গিয়ে এখানে আমি প্রাইম মিনিস্টারকে ভেরিয়েবলের সাথে কানেকশান দিব, বা ভেরিয়েবলের সাথে ভেরিয়েবলের নাম হিসেবে বলতে পারি আমি, এবং পুরো বাংলাদেশটা হচ্ছে গিয়ে যে ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে, রাইট? সো একটা ভেরিয়েবলে কী কী থাকে, একটা ভেরিয়েবলের থাকে হচ্ছে কি ভ্যালু থাকে ফার্স্টে, আমরা ভ্যালু বলতে পারি, একটা ভ্যালু থাকবে, আর একটা হচ্ছে কি ভেরিয়েবল নেম থাকবে, রাইট? এখন এই ভেরিয়েবল থাকবে এবং ভেরিয়েবল নাম থাকবে। এখন আসো আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি এই ভেরিয়েবলটা কয় ধরনের হয়। ভেরিয়েবলটা হচ্ছে কি অনেক ধরনের হয়, যেমন হচ্ছে কি আমরা বলতে পারি যে প্রধান হচ্ছে কি 3-4 ধরনের হয়ে থাকে। যেমন একটা হচ্ছে কি ইন্টিজার টাইপের, দেন হচ্ছে কি স্ট্রিং টাইপের, দেন হচ্ছে কি প্লট টাইপের, কমপ্লেক্স টাইপের হয়ে থাকে। এরপর হচ্ছে কি এগুলাই মূলত হচ্ছে কি এগুলাই আমরা ইউজ করবো, যেহেতু এগুলাই ইউজ করি। আবার আমরা এগুলোর মধ্যে আরেকটা বলতে পারি যে বুলিয়ান আছে, বুলিয়ান আসে। আবার একটা একটা করে আমরা জানি। ফার্স্ট হচ্ছে কি আমরা জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল কীভাবে লিখব। ভেরিয়েবল লেখার জন্য জাভাস্ক্রিপ্টের মোটামুটি 3টি ওয়ে আছে। একটা হচ্ছে কি লেট, আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে কি কনস্ট্যান্ট বা কনস্ট বলতে পারি আমরা, আরেকটা হচ্ছে কি বার। সো এই 3টি মূলত হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল আমরা কল করতে পারি। তার মানে এখানে এগুলো হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের তোমার ভেরিয়েবল যে কল করবা এগুলার আগে হচ্ছে কি এটা দিতে হবে। দেন ইন্টিজার টাইপ, স্ট্রিং টাইপ, প্লট টাইপ, কমপ্লেক্স, বুলিয়ান, এগুলো কি তাহলে এগুলো হচ্ছে গিয়ে ডাটা টাইপ, কি ডাটা টাইপ। দেন আমাদেরকে কি রাখতে হবে, ফার্স্ট হচ্ছে গিয়ে নেম রাখতে হবে একটা, এরপর হচ্ছে কি ভ্যালু রাখতে হবে ভেরিয়েবলের মধ্যে। সো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে কি ভেরিয়েবল ডিক্লেয়ার করি। আমরা ফার্স্ট অফ অল হচ্ছে কি ইন্টিজার দিয়ে শুরু করি, রাইট? ভেরিয়েবল আমরা কল করবো হচ্ছে কি ল্যাট দিয়ে শুরু করব। ল্যাট সাপোজ এটা একটা নাম, তার হচ্ছে কি নাম্বারটা কি নাম। এখানে যদি তুমি তোমার নাম দাও, যেমন হচ্ছে কি আমার নাম শিহাব, তাহলে হচ্ছে কি আমি শিহাব দিলাম। দেন আমি এখানে লিখলাম হচ্ছে কি 10। এখানে দেখো ল্যাটটা কি, ল্যাট হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্টে যে ভেরিয়েবল কল করবা সেটা হচ্ছে গিয়ে একটা সিনট্যাক্স। দেন হচ্ছে গিয়ে এই যে শিহাবটা এটা হচ্ছে গিয়ে কি নাম, ভেরিয়েবলে কি থাকবে নাম থাকবে। হচ্ছে কি ভ্যালু, কি ভ্যালু হচ্ছে গিয়ে 10। সো এখানে দেখো এটা হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্ট একটা সিনট্যাক্স, জাস্ট এটা ইউজ করতে হয়। দেন হচ্ছে কি এটা হচ্ছে কি ভেরিয়েবলের নাম, এটা হচ্ছে কি ভেরিয়েবলের ভ্যালু। ওকে, আমরা যদি এই 10কে যদি প্রিন্ট করি অর্থাৎ ডিসপ্লেতে দেখাতে চাই, তাহলে হচ্ছে কি আমাদেরকে জেনারেলি হচ্ছে কি ডকুমেন্ট ডট রাইট দিতে হবে, রাইট? ওকে, দেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কি শিহাব। তুমি দেখবা যে ওখানে 10 আসছে, তাহলে এখানে কি আসছে 10 আসছে। এখানে এটা হচ্ছে কি ভেরিয়েবলের নাম, এটা হচ্ছে গিয়ে ইন্টিজার টাইপের ডাটা টাইপ। সো আমি এখানে কমেন্ট করে দিচ্ছি পুরোটা, পুরোটা কমেন্ট করতে চাচ্ছি না, এটা হচ্ছে গিয়ে ইন্টিজার টাইপের ডাটা টাইপ ইন্টিজার, আইএনটি দিয়ে আমি ইন্টিজার প্রকাশ করতেছি। ওকে, দেন আমরা এবার শিখবো হচ্ছে গিয়ে ইন্টিজারের পরে আমরা শিখবো হচ্ছে গিয়ে স্ট্রিং। ওকে, স্ট্রিং টাইপের ডাটা টাইপ কি, ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে আমরা কী করতে হবে। স্ট্রিং যদি লিখতে হয় ফার্স্ট হচ্ছে গিয়ে একটা ভেরিয়েবলের সিনট্যাক্স লিখতে হবে, সেটা হতে পারে যে কোনো কিছু। আমরা ল্যাট দিয়ে আপাতত শুরু করি, ল্যাট। দেন হচ্ছে কি আমরা কি করব, যে আমরা স্ট্রিংয়ের যে কোনো একটা নাম দিব, যেমন আমি আবার শিহাবে দিচ্ছি। সো আমরা শিহাব দিলাম। দেন হচ্ছে গিয়ে এখানে দিব কি, সরি আমার প্রবলেম হচ্ছে কি ইউনিক একটা নাম দিতে হবে আমাকে। দেন আমাদের দিলাম হচ্ছে গিয়ে রাকিব সাপোজ। দেন আমি লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড।
সো এখানে কীভাবে স্ট্রিং হয়েছে এটা দেখো, এখানে যখনই তুমি এমটি স্ট্রিং বা হচ্ছে কি এই কোটেশনগুলো দিবা তখন হচ্ছে কি এটা স্ট্রিংয়ে কনভার্ট হবে, রাইট? সো আমি ফার্স্টে হচ্ছে কি এটাকে একটু দেখে দিই যে এটা স্ট্রিং হয়েছে কিনা। সরি, আমরা তো হচ্ছে গিয়ে ওই নামটাই শো করবো, তাহলে হচ্ছে গিয়ে রাকিব। দেন আমরা যদি রাকিবকে শো করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে হেলো ওয়ার্ল্ড শো হয়েছে। দেন আমরা কি করতে পারি, এখানে তোমার দেখতে পাচ্ছি যে এখানে রাকিব শো হয়েছে অলরেডি, ওকে। দেন তুমি যদি এখানে এমটি বা কোটেশন মার্কগুলোর মধ্যে যদি তুমি 10ও দাও, 10 দিলেও সেটা কী হবে, কী টাইপের কী টাইপের ডাটা টাইপ হবে, সেটা হচ্ছে কি স্ট্রিং টাইপের ডাটা টাইপে হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে কোটেশন আছে। সো আমরা যদি এখানে দেখি তাহলে হচ্ছে কি 10 এবং 10, এই 10 হচ্ছে কি স্ট্রিং আর এই 10 হচ্ছে গিয়ে কি ইন্টিজার টাইপের ডাটা টাইপ, ওকে। দেন আমরা কি করব, দেন এগুলোকে আমরা এটা জানি যে আমরা স্ট্রিং, দেন হচ্ছে গিয়ে এটা জানি যে হচ্ছে গিয়ে ইন্টিজার টাইপের ডাটা টাইপ। এখন আসা হচ্ছে গিয়ে আমরা আরেকটা জিনিস নিব, সেটা হচ্ছে গিয়ে ল্যাট। আমরা নিব হচ্ছে গিয়ে সাপোজ এবার হচ্ছে গিয়ে প্লট। সো প্লট যদি নেই তাহলে আমাদেরকে বলতে হবে যে কোনো একটা, প্লটও কিন্তু হচ্ছে কি ইন্টিজার টাইপের ডাটা টাইপে, তবে এটা হচ্ছে কি ভগ্নাংশ আকারে রিটার্ন করে, ওকে। দেন আমরা এই প্লটের নাম দিতে পারি হচ্ছে কি শিহাব সাপোজ, বা হোয়াট এভার নেম ইস, যেমন হচ্ছে গিয়ে ডিবি হারুন দিতে পারি, ডিবি হারুন ইকুয়াল হচ্ছে গিয়ে কি 10.2 সাপোজ। প্লট মানে হচ্ছে কি দশমিক থাকবে, ওকে। আমরা যদি এটাকে ডকুমেন্ট ডট রাইট করি তাহলে হচ্ছে গিয়ে ডিবি হারুন যদি আমরা দেই তাহলে হচ্ছে কি দেখো এখানে 10.2। এখন আমরা তো এটা ম্যানুয়ালি দিচ্ছি, বাট জাভাস্ক্রিপ্ট এটা কীভাবে বুঝতেছে এটা প্লট টাইপের ডাটা টাইপ, যার কারণে আমরা এখানে কি দিতে পারি টাইপ অফ। এখন আমরা যদি টাইপ অফ দেই তাহলে সে বলবে এটা কোন ধরনের ডাটা টাইপ, ওকে, সরি। দেন এখানে বলতেছে হচ্ছে কি নাম্বার, বাট জাভাস্ক্রিপ্ট এটা হিসেবে নাম্বার হিসেবে নিয়ে নিচ্ছে, নো প্রবলেম। এটা মূলত হচ্ছে গিয়ে ইন্টিজার টাইপের ডাটা টাইপ, যার কারণে এটা হচ্ছে গিয়ে তোমার জাভাস্ক্রিপ্ট জেনারেলি এটাকে নাম্বার হিসেবে কাউন্ট করতেছে। সো আমরা যদি এখানে দেখি, এখানে যদি আমরা দেখি তাহলে কি আসে দেখো তো, যে টাইপ অফ যদি দিই, আমরা টাইপ অফ দিয়ে হচ্ছে কি কোন ধরনের ডাটা টাইপ এটা নির্ণয় করা হয়। সো আমরা যদি এখানে দেখি তাহলে হচ্ছে গিয়ে সরি সামথিং ওয়েন্ট রং, এখানে দেখো এখানে আমরা এইটা এরর হয়েছে, এটা কমেন্ট হবে। দেখো প্রথম হচ্ছে কি স্ট্রিং কোনটা, স্ট্রিং হচ্ছে গিয়ে কোনটা এটা টাইপ অফ কি স্ট্রিং, ওকে। দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি আমরা একটা জিনিস করবো, সেটা হচ্ছে কি ডকুমেন্ট ডট রাইট, এখানে আমরা দিয়ে দিব হচ্ছে কি বিআর, দেখি এটা নিচের লাইনে আসে কিনা, এই তো আসছে। দেখো ডকুমেন্ট ডট আমরা জানি যে হচ্ছে কি তোমরা যারা HTML শিখছো তারা হচ্ছে কি ব্রেক লাইন নামক একটা জিনিস জানো, সেটা হচ্ছে কি আমরা এখানে বিআর দ্বারা হচ্ছে কি ব্রেক লাইন ইউজ করছি, অর্থাৎ আমরা নিচের লাইনে চলে গেছি আর কি, ওকে। আমাদের মেন হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের শেখা। তাহলে রাকিবটা হচ্ছে কি স্ট্রিং টাইপের ডাটা টাইপ, এবং এটা হচ্ছে কি নাম্বার বা হচ্ছে কি এখানে জাভাস্ক্রিপ্ট পুরোটাই নাম্বার হিসেবে নিয়ে নিয়েছে, নো প্রবলেম। বাট আমাদেরকে জানতে হবে যে দশমিকের পর যাই কিছু থাকবে সেটা হচ্ছে কি প্লট হিসাবে থাকবে। দেন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কি এখন দেখো আমরা এখানে ল্যাট দিয়ে শুরু করছি, আমরা এখন আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কি কনস্ট্যান্ট বা কনস্ট। সো কনস্ট আমরা দিব হচ্ছে কি সাপোজ শেখ হাসিনা ইকুয়াল হচ্ছে গিয়ে আমরা কি দিব, আমরা প্লট শিখছি, ইন্টিজার শিখছি, দেন হচ্ছে গিয়ে কমপ্লেক্স নাম, আর আমরা বুলিয়ানটা শিখি, সরি এখানে বুলিয়ান বলতে হচ্ছে কি ফলস, ট্রু ফলস। বুলিয়ান কয় ধরনের, বুলিয়ান দুই ধরনের হয়ে থাকে, 0 1 অথবা হচ্ছে কি ট্রু এবং ফলস। আমি এখানে বলে দিচ্ছি যে তোমার ফলস ইকুয়াল হচ্ছে গিয়ে কি 0, অর্থাৎ যখন ফলস হবে তখন এর মান হবে 0, এবং যখন ট্রু হবে এই তোমার কিবোর্ড প্রবলেম, ট্রু যখন হবে তখন হচ্ছে গিয়ে কি হবে 1 হবে, ওকে। তাহলে
আমরা দিছি কি এখানে ফলস দিলাম। ওকে, আমরা চাইবো যে এটার ডাটা টাইপটা কি। সো আমরা কিন্তু জানি এটা ডাটা টাইপ কি, বাট দেখি জাভাস্ক্রিপ্ট কি বলে অ্যাকচুয়ালি এটা ডাটা টাইপটা কি। ডকুমেন্ট ডট রাইট, দেন আমরা টাইপ অফ দিলাম শেখ হাসিনা। ওকে, দেন আমরা দেখব ওইখানে কি, এখানে বুলিয়ান আসছে। সো এটা কি বুলিয়ান, আমার স্পেলিং মিস্টেক হয়েছে। সো এটা বুলিয়ান হবে না, বুলিয়ান হবে। আচ্ছা যাক, এখানে স্পেলিং মেইন না, ওকে যাই হোক। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কি বুলিয়ান টাইপের ডাটা টাইপ। ওকে, তাহলে আমরা কি কি শিখলাম, এখানে আমরা ভেরিয়েবল সম্পর্কে পূর্ণ বিস্তারিত জানলাম। এখন আসো আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কি বার। বার দিয়েও আমরা লিখতে পারি। সো হোয়াট এভার ইট ইজ বার, বার দেন হচ্ছে কি বার মধ্যে আমরা লিখবা হচ্ছে কি শিহাব, সাপোজ বা হচ্ছে কি শিহাব রাকিব লিখলাম, রাকিব অলরেডি আছে। আমরা এখানে দিতে পারি সমন্বয়ক, হোয়াট এভার সমন্বয়ক ইকুয়াল হচ্ছে কি তোমার কি দিস ইজ ইউ, সাপোজ দিস ইজ ইউ। তাহলে আমি দিস ইজ ইউটা কিন্তু স্ট্রিং টাইপের ডাটা টাইপ। সো আমরা এখানে আবার ডাটা টাইপ নির্ণয় করতে যাচ্ছি না, জাস্ট BAR দিয়ে তোমার একটা ভেরিয়েবল ডিফাইন করতে পারো। সো এটাই আমি জাস্ট বুঝাতে যাচ্ছিলাম যে ডকুমেন্ট ডট রাইট, আমরা যদি এখানে সমন্বয়ক দিয়ে থাকি তাহলে হচ্ছে কি দেখবা যে এখানে কি উঠছে দিস ইজ ইউ। দেখো এখানে দিস ইজ ইউ। সো আমরা একটা ব্রেক দিতে পারি এখানে। সো আমাদের ব্রেকটা কোথায়, এখানে, এটা হচ্ছে কি ব্রেক। দেন আমরা এখন দেখবো যে এখানে দিস ইজ ইউ, এটা হচ্ছে কি এটা হচ্ছে কি আমরা BAR দিয়ে করছিলাম। দেন এটা হচ্ছে কি বুলিয়ান, আর এটা হচ্ছে কি নাম্বার, এগুলো ডাটা টাইপ। সো আমরা মোটামুটি না 100% হচ্ছে ভেরিয়েবল সম্পর্কে যত ধারণা আছে সবগুলা কনসেপ্ট ক্লিয়ার হোপফুলি। দেন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে আমরা ডাটা টাইপ শিখলাম সবগুলাই শিখলাম। এখন আমরা কিছু অপারেটর সম্পর্কে শিখব। সো জাভাস্ক্রিপ্টের অনেকগুলা অপারেটর আছে, সেটা হচ্ছে গিয়ে আচ্ছা আমরা অপারেটরের আগে যেটা শিখবো সেটা হচ্ছে কি ইফ এলস স্টেটমেন্টটা শিখে ফেলি, যেটা অনেকটা ইম্পর্টেন্ট। কিংবা হচ্ছে কি ইফ এলস স্টেটমেন্টের আগে আমরা জাভাস্ক্রিপ্টের আর কয়েকটা জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে কি অ্যালার্ট কি, অ্যালার্ট সম্পর্কে জানবো। দেন হচ্ছে কি আমরা কি বলে উইন্ডো সম্পর্কে জানবো। দেন হচ্ছে কি প্রম্পট সম্পর্কে জানবো, প্রম্পট। ওকে, দেন এগুলো সম্পর্কে আমরা জানবো এখন। সো ফার্স্ট অফ অল আমরা কি করব, একটা ভেরিয়েবল নিচ্ছি, যে লেট দিয়ে নিলাম, লেট এক্স ইকুয়াল হচ্ছে কি দিস ইজ ইউ সাপোজ। সো আমরা যদি এখানে লিখি অ্যালার্ট, শুধু অ্যালার্ট লিখলাম, দেন হচ্ছে কি আমি এক্সকে দিয়ে দিলাম। এখানে দেখো আমাকে অলরেডি এখানে রিকমেন্ড করতেছে যে এখানে আমাকে রিকমেন্ড করার কথা হচ্ছে কি এক্স। আমি যখন এখানে যাব দিস ইজ ইউ বলতেছে। আমি যদি আবার রিফ্রেশ দেই দেন হচ্ছে কি দিস ইজ ইউ, অ্যালার্ট বলতেছে। ওকে, দেন আমরা অ্যালার্টের ভিতরেও ডিরেক্টলি লিখতে পারি দিস ইজ ইউ। ওকে, আমরা এখানে দেখব যে অ্যালার্ট থেকে হচ্ছে কি দিস ইজ ইউ। আমরা যদি লিখি যে দিস ইজ ফ্রম ইনসাইড অফ অ্যালার্টের ভিতর থেকে আমরা দেখছি, তাহলে হচ্ছে কি দিস ইজ ফ্রম ইনসাইড অফ অ্যালার্ট। ওকে, আমরা অ্যালার্ট সম্পর্কে ধারণা পাইলাম। দেন আমরা জানবো যেটা, সেটা হচ্ছে কি উইন্ডো সম্পর্কে ধারণা পাবো। সেটা হচ্ছে কি উইন্ডো ডট রাইট যদি আমরা দেই, বা সরি উইন্ডো ডট প্রম্পট দিতে পারি। প্রম্পট কি করে, জেনারেলি হচ্ছে কি ইনপুট নেই, আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ইনপুট নিতে পারি যে হোয়াট ইজ ইউর নেম। ওকে, দেখবা ওইখানে আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে হোয়াটস ইউর নেম। সরি আমি আবার রিফ্রেশ দিই, হোয়াটস ইউর নেম।
সো আমি যদি দেখি যে শিহাব, তাহলে দেখবো যে কিছুই নাই। সো নো প্রবলেম, আমরা এখানে কি করব, আমরা কিন্তু এখানে ইনপুট নিয়ে নিচ্ছি অলরেডি যে হোয়াটস ইউর নেম, তোমার নামটা কি। যখন ইউজার লিখবে যে আমার নাম এটা, সো আমি ইউজারের ভ্যালুটা কীভাবে পাবো, যার জন্য আমি পুরোটাই হচ্ছে কি একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। দেন হচ্ছে কি ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে কি ভ্যালু ইকুয়াল হচ্ছে গিয়ে window.prompt এটা। দেন আমরা কি করতে পারি, document.write করব, বিকজ আমরা ইউজার কি ভ্যালু দিচ্ছে ওইটা আমরা জানবো, যার কারণে হচ্ছে গিয়ে ভ্যালু দিয়ে দিলাম। দেন আমরা যদি আবার রিফ্রেশ করি, ওকে, দেন হচ্ছে কি আমরা যদি আবার রিফ্রেশ করি, দেন হচ্ছে কি এটা দেখাবে, আমি দিলাম যে মাই নেম ইজ শিহাব। ওকে, আমি ওকে দিলাম মাই নেম ইজ শিহাব। সো এখানে কি হয়েছে, এখানে হচ্ছে গিয়ে ও আমাকে আস্ক করছে, বা হচ্ছে গিয়ে প্রম্পটটা শো হয়েছে, ও আমার থেকে ইনপুট নিছে হোয়াট ইজ ইউর নেম। আমি যখন নেমটা দিছি তখন হচ্ছে গিয়ে ওই যে ভ্যালুটা আছে, ওর যে রেজাল্টটা বা হচ্ছে কি তুমি যে ইনপুটটা দিছ ওইটার মান চলে আসবে কোথায়, এই ভ্যালুতে। সো পরবর্তীতে আমি এই ভ্যালুটাকে জাস্ট রিটার্ন বা হচ্ছে গিয়ে প্রিন্ট করে দিলাম। ওকে, আমরা কি জানলাম, আমরা জানলাম হচ্ছে গিয়ে এখন প্রম্পট সম্পর্কে আমাদের ধারণা শেষ। ওকে, আমরা এখন শিখব হচ্ছে গিয়ে condition, because of condition is absolutely important for us to know more about that. So আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করতে পারি। যেমন আবার একটা ভেরিয়েবল ডিফাইন করব, সেটা হচ্ছে কি আমরা সাপোজ বার ইউজ করি, বিকজ অফ বার অনেকক্ষণ ইউজ হচ্ছে না। আমরা বার দিলাম হচ্ছে গিয়ে দা, সাপোজ এক্স দিলাম, বার এক্স ইকুয়াল হচ্ছে গিয়ে 20 সাপোজ। সো আমি একটা কন্ডিশন ইউজ করব। কন্ডিশনটা কি, কন্ডিশন হচ্ছে কি সাপোজ তুমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছ, ফ্রেন্ড বলতেছে যে তুমি যদি আজকে আমার সাথে না যাও তাহলে আমি তোমার সাথে বিকেলে দেখা করব না, অর্থাৎ কিংবা হচ্ছে কি তোমার ফ্রেন্ড বলতেছে যে তোমার বয়স যদি 20 না হয় তাহলে তোমার সিনেমা হলে যাওয়ার দরকার নেই। সো আমরা এখানে তোমার ফ্রেন্ডের বা তোমার এজ হিসেবে 20 নিলাম, অর্থাৎ তোমার যদি এজ 20 হয় তাহলে হচ্ছে গিয়ে বলবে যে তুমি সিনেমা হলে যাইতে পারো নতুবা যেতে পারো না। সো আমরা এখানে বলতে পারি যে ইফ এক্স ইকুয়াল কত 20, আমরা এখানে ইকুয়াল কি এটা জানবো একটু পরেই। সো 20 দিলাম হচ্ছে কি, দেন তোমার এখানে কি বুঝাইছি, যদি ইফ দ্বারা বুঝাইছি হচ্ছে কি যদি তোমার বয়স বা এক্স, আমরা এখানে এক্স এর জায়গায় এস দিতে পারি। সো এস দিতে পারি, এজ ইকুয়াল হচ্ছে কি যদি তোমার বয়স 20 বছর হয় বা হচ্ছে গিয়ে 20 ইয়ার্স হয়, দেন আমরা শো করব যে document.write yes you are eligible to go for cinema. ওকে, নো প্রবলেম, স্পেলিং প্রবলি ভুল হতে পারে। ওকে, ইউ আর গো ফর এলিজিবল টু গো ফর সিনেমা। ওকে, এখন আমরা দিতে পারি যে তোমার বয়স যদি 20 না হয় তাহলে আমরা কি বলতে পারি, তোমার বয়স যদি 20 না হয় তাহলে আমরা বলবো তাহলে তুমি যেতে পারো না। সো document.write তাহলে তুমি যেতে পারো না। ওকে, আমরা দেখবো যে এখানে হচ্ছে কি তোমার এলিজিবল অলরেডি, কারণ হচ্ছে কি তোমার বয়স অলরেডি এখানে আমি কি দিয়ে দিছি 20 দিয়ে দিলাম। সো আমরা যদি এখানে দেই যে 18 দেন তুমি দেখবে যে তুমি কিন্তু যেতে পারতেছো না, কারণ তোমার বয়স কত 18। সো আমরা এমন একটা সিস্টেম তৈরি করি যেটার মধ্যে হচ্ছে গিয়ে তুমি ইউজারকে জিজ্ঞেস করবা যে তোমার এজ কত। সো তুমি যদি এটা করতে চাও তাহলে হচ্ছে গিয়ে আমরা জেনারেলি কি করব, আগের মতো যে একটা প্রম্পট তৈরি করছিলাম ওই প্রম্পটটা জাস্ট আবার তৈরি করব। যেমন হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট ভ্যালু ইকুয়াল হচ্ছে গিয়ে, এখানে ভ্যালু না তুমি যে কোনো জিনিস দিতে পারো, যেমন হচ্ছে গিয়ে সাপোজ মাই এজ, সো ইউর এজ ইকুয়াল হচ্ছে গিয়ে কি window.prompt, সরি প্রিন্ট না, আমরা প্রিন্ট সম্পর্কে জানবো একটু পরে, প্রম্পট
প্রম্পট আমরা কি দিতে পারি যে হোয়াট ইজ ইউর নেম বা সরি হোয়াট ইজ ইউর অ্যাজ। সো আমরা এখানে কি পাবো, একটা অ্যাজ পাবো, ওর থেকে আমরা কি পাবো, অ্যাজ পাবো। দেন আমরা এখানে কি করব, ইউর অ্যাজটা দিয়ে দিব, ইউর অ্যাজ। দেন হচ্ছে গিয়ে তোমার অ্যাজ যদি 20 হয় তাহলে হচ্ছে গিয়ে তোমার সে করবে যে ইয়েস ইউ আর এলিজিবল ফর সিনেমা, নাহলে তুমি যেতে পারবে না। ওকে ওকে আমরা এগুলো ক্লোজ করে দিচ্ছি। দেন আমরা রিফ্রেশ দিচ্ছি, মাই অ্যাজ সাপোজ 20 দিলাম। দেন হচ্ছে কি সে বলবে যে তুমি যেতে পারতেছ, কারণ তুমি এখানে 20 দিছো, তোমার অ্যাজ 20। যদি আমরা এখানে দেই যে 18, তাহলে তুমি বলবে যে তুমি যেতে পারতেছ না। ওকে আমরা যে ইফ এবং এলস দুইটা সম্পর্কে জানলাম। ওকে দেন আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে গিয়ে তোমার আমরা প্রিন্ট সম্পর্কে জানতে পারি, যে আমরা কোনো জিনিস প্রিন্ট করব। আচ্ছা আমরা এর আগে আমরা একটা ফাংশন সম্পর্কে জেনে নেই। যেমন উইন্ডো, আমরা জানি যে উইন্ডো মানে হচ্ছে কি, দেখো উইন্ডো মানে হচ্ছে কি পুরো উইন্ডোটা। ওকে সো আমরা বলতেছি যে উইন্ডো ডট অন ক্লিক, কি অন ক্লিক, অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি, উইন্ডোর মধ্যে যদি ক্লিক করি, তাহলে তুমি আমাকে একটা ফাংশন দিবা যেখানে অ্যালার্ট বলবো যে দিস ইজ ক্লিকেড। ওকে আমি যদি এখন উইন্ডোতে ক্লিক করি, দেখবা যে আমাকে একটা অ্যালার্ট দিবে যে ইউ আর ক্লিকেড। দেখছো এখানে একটা ক্লিকেড দিচ্ছে। সো আমি আবার ক্লিক করলাম, এখানে ক্লিক হয়ে যাচ্ছে। ওকে তাহলে হচ্ছে কি এটা কি করলাম, এখানে একটা জাস্ট একটা ফাংশন তৈরি করলাম যেটা হচ্ছে গিয়ে ক্লিকেড বলতেছে আমাকে। আমরা উইন্ডো সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম, এখন হচ্ছে গিয়ে আমরা র ফাংশন সম্পর্কে জানবো। র ফাংশন, সো র ফাংশন কি, র ফাংশন হচ্ছে কি অ্যাকচুয়াল ফাংশন কীভাবে কাজ করে। সো আমরা এটার জন্য আমরা যেটা করতে পারি যে একটা ফাংশন লিখতে পারি, মাই অ্যাজ নামে একটা ফাংশন নিলাম সাপোজ। হাউএভার প্রত্যেকটা ফাংশন কিন্তু প্রথম অক্ষর বড় হওয়াটা মানে স্ট্যান্ডার্ড নিয়ম আর কি, রেকমেন্ডেশন বা হচ্ছে কি স্ট্যান্ডার্ড নিয়ম। সো আমি যদি এখানে লিখি যে ডকুমেন্ট ডট রাইট হ্যালো দিস ইজ ফাংশন। ওকে আমি যদি এটা লিখি, দেখবে যে এখানে কাজ করতেছে না, এখানে কোনো কিছুই কাজ করতেছে না, বাট আমরা এখানে কিন্তু ডকুমেন্ট ডট রাইট দিছিলাম। সো আমরা যদি এখানে জাস্ট মাই ফাংশনটা কল করে দিই, মাই অ্যাজটা যদি কল করে দিই, এখানে হচ্ছে গিয়ে কল করে দিলাম কীভাবে, সেটা হচ্ছে গিয়ে এখানে জাস্ট একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, সেটা হচ্ছে কল হয়ে গেল। এখন যদি আমি দেখি হ্যালো দিস ইজ মাই ফাংশন, তাহলে তোমার প্রশ্নই আসতে পারে যে আমরা তো ডকুমেন্ট ডট বাহিরে লিখতে পারতেছি, তাহলে আমাদেরকে এখানে ফাংশনের প্রয়োজন হইতেছে কেন? দেখো আমরা কিন্তু কোড কিন্তু এই মাত্র 48 লাইন করব না, আমরা এখানে কোড 1200 1400 একটা ফেজে দেখা গেছে যে তোমার 2000+ কোডও করতে পারো। সো এতগুলো কোড তোমার সিস্টেম বা সর্টিং আকারে রাখার জন্য, কিংবা হচ্ছে গিয়ে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে রাখার জন্য, বা নির্দিষ্ট টপিকের কোড নির্দিষ্ট টপিকের মধ্যে রাখার জন্য হচ্ছে কি আমরা জেনারেলি ফাংশন ইউজ করে থাকি। এখন এই ফাংশনটা আবার আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারতেছি। আমরা চাইলে হচ্ছে কি এখানে app.js এর মধ্যে ইউজ না করে অন্য একটা ফাইল ক্রিয়েট করে ওইখানেও আমরা মাই যে ফেজটা আছে বা মাই অ্যাজটা আছে ওইখানে এটা ইউজ করতেছি, যেটা আমরা ফাংশন যদি না ইউজ করতাম, শুধুমাত্র যদি উইন্ডো ডট অ্যালার্ট এগুলো যদি ইউজ করতে, এখানে যদি আমরা শুধু এইগুলো লিখতাম, অর্থাৎ র বাহিরে যদি কোড লিখতাম, তাহলে দেখা গেছে এগুলো আমরা অন্য একটা ফাইলে ইউজ করতে পারতাম না। ওকে সো আমরা অনেক কিছু শিখে ফেলছি আজকে। আমরা হচ্ছে গিয়ে ভেরিয়েবল সম্পর্কে জানলাম, যেটা স্ট্রিং, প্লট, কমপ্লেক্স সব কিছু আমরা জানলাম। তোমাদের হয়তো একটু কঠিন লাগতে পারে, বাট নো প্রবলেম। সেটা হচ্ছে কি তোমরা one more time you have to try, because of without hard work nothing is possible, causing you have to just diagnose this one more time. So আমি বলবো যে তোমরা হচ্ছে কি অনেকবার ট্রাই করো,
হয়তো তোমাদের এরর আসবে, কিংবা হচ্ছে গিয়ে তোমার ভিজুয়াল স্টুডিও কোড সেট আপে করতে পারতেছো না, নো প্রবলেম, তুমি জাস্ট একটার পর একটা ট্রাই করতে থাকো, দেখা হচ্ছে কি তোমরা একটা তোমার রেজাল্ট আসবেই। সো প্রোগ্রামিং হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেটাতে তোমার এরর আসবেই, তুমি এরর না ফেস করা ছাড়া তুমি হচ্ছে কি অ্যাকচুয়ালি কিছুই শিখতে পারবে না। সো আমার রিকমেন্ডেশন হচ্ছে কি তুমি বোরিং ফিল করো না, প্রোগ্রামিং হচ্ছে কি এমন একটা জিনিস যেটা যদি তুমি একটু শিখো তাহলে তোমার ইন্টারেস্টিং লাগবে না সাধারণত, তুমি যদি মোটামুটি কনসেপ্ট শিখে ফেলো তাহলে প্রোগ্রামিংটা হচ্ছে কি একটা নেশা হয়ে যেতে পারে, নেশা বলতে কঠিন নেশা। সো আমার রিকমেন্ডেশন থাকবে, আমি আজকে যে টিউটোরিয়ালটা তৈরি করছি সেটার 100%লি তুমি আবার মানে ওয়ান মোর অ্যাগেইন জাস্ট ওয়ান্স মোর টাইম জাস্ট এটাকে রিভাইজ দিবা, এটাই মাই রিকমেন্ডেশন টু ইউ দ্যাট। সো আল্লাহ হাফেজ, আমরা নেক্সট পর্ব থেকে শিখব জাভাস্ক্রিপ্টের অ্যাকচুয়াল ফাংশন সিস্টেম বা সামথিং এলস অ্যাবাউট জাভাস্ক্রিপ্ট। আল্লাহ হাফেজ।